বন্ধুগণ নমস্কার। প্রথমে আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আপনারা যদি ওয়ার্ল্ড নিউজ শুনতে চান, জানতে চান, ওয়ার্ল্ড পলিটিক্স সম্পর্কে জানতে চান, তবে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, কারণ এতে আপনারা খুব অল্প সময়ের মধ্যে সারা বিশ্বের বিভিন্ন খবরাখবর জানতে পারবেন। এখন দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘরে বাইরে ভয়ানকভাবে সমালোচিত হচ্ছেন। তার এই সমালোচনার কারণটা হচ্ছে তার নীতির কোনো ঠিক ঠিকানা নাই। এখন সারা পৃথিবীর নেতৃত্ব এবং সমস্ত দেশ বলতে শুরু করেছে আমেরিকা ইজ আনপ্রেডিক্টেবল। ঠিক আছে, কোনোভাবেই তাকে মানে অনুমান করা মুশকিল তিনি কী করতে চান বা কী মানে বলবেন আগামী দিনে। এখন খুব গুটি কয়েক ছোটো ছোটো দেশ ছাড়া, যেমন আর্জেন্টিনা বা এরকম গুটি কয়েক ছোটো ছোটো দেশ ছাড়া, মিডল ইস্টের কিছু কেমন কান্ট্রি, কাতার ফাতার ইত্যাদি ছাড়া ডোনাল্ড ট্রাম্পের কিন্তু কেউ একদম পুরো ভক্ত নেই। অবশ্য পাকিস্তান একটা চেষ্টা করেছে, যদি এখন আমেরিকা বুঝতে পেরেছে যে পাকিস্তান তাদেরকে ধোঁকা দিয়েছে, ফলে আস্তে আস্তে আমেরিকা পাকিস্তান থেকে নিজেদের হাত গড়তে শুরু করেছে। এখন এই ডোনাল্ড ট্রাম্পের এই বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সারা পৃথিবীর বড় বড় নেতারা, বর্তমান নেতারা এবং প্রাক্তন নেতারা, তারা সবাই কিন্তু তার সমালোচনায় মুখ খুলতে শুরু করেছেন। সেরকমই একজন বরিষ্ঠ এবং খুব নামী একজন নেতা, তিনি হচ্ছেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জিন ক্রিস্টেইন। তো জিন ক্রিস্টেইন তিনি একটা ছোট্ট সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারটা আমরা শুনুন। সেই সাক্ষাৎকারটা ইংরেজিতেই, কিন্তু সাক্ষাৎকারটা খুব সহজ স্পষ্ট ইংরেজিতে সেটা বোঝা যাবে। আমি তারপর সেটা ইংরাজি এবং বাংলা দুটোই তর্জমা করে আপনাদেরকে বলবো, আপনারা এটা একটু শুনে নিন। I think that we're living a very important time in the world. It's a big shift. It is probably what I would call the beginning of the end of the American empire. And it has to come. All the empires change. So now, it's accelerating. But we are in a very good position because we are the land, we have, the best educated people in the world. Do you know that? And we have the tolerance that is a great value. We are the sharing that does not exist in many other countries. We have less very, very rich people per capita, but less very, very poor people too in Canada. And we have the unity that we have to fight all the time about that. It's there and it will always be there. But we have managed quite well to survive, and at this moment, our friend from the South has created a mood that a Canadian have never been so proud to be Canadian. তো তার মানে তিনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে লিডারশিপ, সেই লিডারশিপটা ইউএসের যে একটা সারা একটা ছিল, মার্কিন সাম্রাজ্যের মতো ছিল বলা যায়, সেটার পতনকে ত্বরান্বিত করেছে। তিনি একটা পডকাস্টের মতো একটা বক্তৃতা দিচ্ছেন, সেখানে তিনি এই জিন ক্রিশ্চিয়ান এই কথা বলছেন এবং তিনি বলেছেন আমেরিকা আমাদের পড়শি দেশ, আমাদের দক্ষিণের দেশ, আমেরিকার থেকে একটু উত্তর দিকে, মানে উত্তর পূর্বে বলা যায়, উত্তর দক্ষিণ পূর্ব উত্তর পশ্চিমে। তো এখন এই যে তিনি বলছেন যে কানাডা যথেষ্ট প্রাউড কান্ট্রি, কানাডার প্রচুর ল্যান্ড আছে, কানাডার হচ্ছে কি যে অনেক শিক্ষিত বুদ্ধিমান লোকজন আছে, এবং আমরা কানাডিয়ান হিসেবে নিজেদেরকে গর্ব অনুভব করি। এবং যেভাবে কানাডার প্রতি ডোনাল্ড ট্রাম্প যেরকম কথাবার্তা বলছেন, কখনো বলছেন আমাদের দেশে ঢুকে যাও 51তম রাষ্ট্র হিসাবে, রাজ্য হিসাবে, প্রদেশ হিসাবে, এবং কখনো 50% ট্যারিফ চাপাচ্ছেন, কখনো কানাডার নেতা নেত্রীদিকে বুলি করছেন। তো এটা ট্রাম্পের যে নীতি, সেই নীতির জন্যই যে আমেরিকার পতন ত্বরান্বিত হচ্ছে। এটা একজন সিনিয়র যে এক্স প্রাইম মিনিস্টার কানাডার এইভাবে ট্রাম্পের সমালোচনা করছেন, এটা ট্রাম্পের কাছে খুবই কিন্তু লজ্জাজনক। প্রেসিডেন্ট ট্রাম্পকে নিশ্চয়ই আগামী দিনে ভাবতে হবে তার এই পলিসির জন্যই কীভাবে আমেরিকা আস্তে আস্তে সারা পৃথিবীর বুকে একঘরে হয়ে যাচ্ছে। আমি একটু আগে একটা ভিডিও করেছি, আপনি যারা শর্টস ভিডিও দেখেন, সেখানে বলেছি এই তার যে সেক্রেটারি অফ স্টেটস মার্কো রুবিও, তিনি একই কথা বলেছেন যে আমেরিকা ধীরে ধীরে তার
নিজের কৃতকর্মের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আলাদা হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ এখন নিজেরাই সরাসরি তাদের যে ডলারকে অ্যাভয়েড করে, ডলারকে বাদ দিয়ে নিজেদের কারেন্সিতেই ব্যবসা শুরু করেছে। যাই হোক, এইটা একটু খুব বড় খবর, এইটা আপনাদেরকে আমি জানালাম। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।